কম্পিটিটিভ এক্সামের সবচেয়ে বড় সমস্যা ম্যাথমেটিক্সটা। আমি সমস্ত অঙ্কগুলো কিন্তু শর্টকাটে মেলে না, কিন্তু যে অঙ্কগুলি শর্টকাটে মিলবে তো চোখের পলকে কিন্তু আমি ওটা সমাধান করতে চাই। আমাদের ইউনিকের পরিচালনায় চলছে একের পর এক ক্লাস। প্রদীপ জ্বালিয়ে আমাদের প্রকাশিত অবলম্বন সকলের অবলম্বন হয়ে উঠুক। আমি চলে যাচ্ছি ফার্স্ট অঙ্কে। ফার্স্ট অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে দুটি বৃত্তাকার জমির। দেখো এই অঙ্কটা করার সময় তোমাদের আগে উত্তরটা মিলিয়ে দিই। উত্তরটি 3:4:5, 48, 64, একে 3 গুণ করলাম 3 16, 48, 4 16, 64, আর একে 16 গুণ করলে উত্তর হবে 80। বলে উত্তর 80 হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। ইয়েস, ऐसा ही होना चाहिए। क्योंकि আমি অঙ্কটা করার ক্ষেত্রে যাই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই দুটো মিলে একটা বড় বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর বড় স্কয়ার। এই পাই পাই हटा दिया जाए তাহলে আর স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু বড় আর স্কয়ার। इसका मतलब আমরা পরিষ্কার বুঝতে পারছি। কি বুঝতে পারছি? যে সেটা হচ্ছে যে এই যে আর, এইটা বুঝতে পারছি যে বড় আর স্কয়ার ইকুয়াল টু কি না এই 48 স্কয়ার প্লাস কি 64 স্কয়ার। আর যদি একবারে বের করতে চাই তাহলে বড় আর ইকুয়াল টু কি না √48 স্কয়ার প্লাস 64 স্কয়ার। এগুলো আমরা করেছি, এগুলো আমরা জানি, কিন্তু আমাদের যে সূত্রটা তোমাদের কাছে দাঁড় করিয়ে দিলাম সেটা হচ্ছে 3:4:5। ইয়েস, ऐसे ही होना चाहिए। আমি এক ধাক্কায় এখানে 48 বসিয়ে দিলাম, এখানে 64 বসিয়ে দিলাম, এখানে 80 বসিয়ে দিলাম, আমার উত্তর কমপ্লিট। অঙ্কটাই আমি ফিরে যাই, ऐसा ही हुआ था, ऐसा ही हुआ था। অর্থাৎ অঙ্ক দেখবো 48 64, আমি আমার সূত্র 3:4:5 বসিয়ে দিল, অঙ্ক খতম। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। বলছি একটি তামার তারকে আমরা তামার তার, ऐसे ही তামার তার। এই তামার তারের ব্যাস হচ্ছে, প্রথমে যে বৃত্তটা পাচ্ছি তার ব্যাস হচ্ছে কত না 84 সেমি ব্যাস হলে উহার বর্গক্ষেত্র পরিণত করে তার বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, কোই বাত নেই। ব্যাস যদি হয় তাহলে তার পরিধি কত পাই আর 2 পাই আর। তো 2 मतलब 2 পাই মানে 22/7 নিচে বসে দিলাম। আর এইটা যদি ব্যাস হয় তো ব্যাসের অর্ধ কত হবে? 84 একবারে 42 বসিয়ে দাও। আর একে আমি বানাচ্ছি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, একবারে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তো খেল খতম। তাহলে আমি আবার বলছি 2 পাই আর মতলব যে বৃত্তটি পাওয়া যাচ্ছে তার পরিধি, আর এই তারের পরিধি মতলব বৃত্তের পরিধি, এবং এর থেকে পাওয়া যে বর্গক্ষেত্র তার পরিধি সমান। সমান যদি হয় তাহলে 2 পাই আর পেয়ে গেলাম এবং তাকে 4 দিয়ে ভাগ দিলাম। এইবার দেখি উত্তরটা মিলিয়ে দেখি। তাহলে 7 দিয়ে কাটলে পরে 6, আর 4 দিয়ে কাটলে পরে এটা কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা কত 11, আর 6 11 66, উত্তর হবে 66। कोई रुकेगा नहीं, रुकेगा नहीं, झुकेगा नहीं, हम लोग बता दिए रुकेगा नहीं। আচ্ছা, আনন্দ করতে করতে যদি অঙ্ক করি তো তোমাদের আপত্তি কিসে? বলছি এর বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আগে বলে দিয়েছি, বলে স্যার আগে তো এখানে একটা 2 ছিল, সে 2 তো নেই, কি হবে? কোই বাত নেই, তাহলে এখান থেকে এটা 1/2, আগে অঙ্কটা বসাই নাকি? 1/2 কমন নেই, তাহলে কি হবে 6 + 2√5। এটা কিভাবে হলো? হলো কেমন ভাবে? যদি আবার এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কি হবে? 1/2 × 6 প্লাস 1/2 × 2√5। এই 2 কেটে দিলে এখানে হবে 3, আর এখানে 2 কেটে দেয় টোটাল। এই যে দেখেছো, এটাই তো ছিল আগে নাকি? এটাই এখানে ছিল, এটাই এখানে ছিল। তাই 2 কমন নেওয়ার পরে আমি এইটা পেয়েছি। এবার এটা পেয়েছি, খুব ভালো করেছি। তাহলে এইটা কি পেলাম না 1/2, যেহেতু একে রুট করব, তাহলে যদি একে রুট করি তাহলে 1/√2 হয়ে গেল। বাইরে ভেতরে কি হবে? ভেতরে বলছি একবারে করে ফেলবো। কিভাবে? আমি এটা আগের ভিডিওতে শিখিয়ে ফল। তাহলে 5 আর 1 এই দুজনে যোগ করে হচ্ছে 6, আর 5 আর 1 গুণ করে হচ্ছে 5।
তাহলে আমি পরিষ্কার এখানে বুঝতে পারছি আমার কিচ্ছু ভাবার দরকার নাই, আমার একটা হবে √5 আর একটা হচ্ছে 1। আর এতে যদি আমরা গুণ করে দিই তাহলে 1/√2, যদি গুণ করে দেই তাহলে 1/√5 আর √2 প্লাস 1/√2। এটা অ্যান্সার কোথায় মিলছে? এইটা। বলে স্যার এটা পুরোটা দেওয়া, আরে বাবা এটা পুরোটাও দেওয়া হতো, আলাদাভাবে দেওয়া হতো, একই জিনিস। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এই যে অঙ্কটা ছিল এর প্রথম কাজ হচ্ছে যদি সূত্রে 2 না পাই তাহলে আমাদের 2 কমন নিতে হবে। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই, দেখো এর ঘনমূল নির্ণয় করতে হবে। ঘনমূল নির্ণয় করতে গেলে পরে মাথায় রাখতে হবে কটা পরে 1 2 3 4 5 6 ছখানা, 3টে পরিবর্তে একটা ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 6টা আছে এই 6টার ক্ষেত্রে প্রথম কাজ আমাদের যেটা হবে 6টার ক্ষেত্রে অবশ্যই 3টে ভাগ করলে পরে অর্থাৎ 2টোর পরে দশমিক হবে। তাই দেখি প্রথমে 216 বর্গমূল কত? 216 এর বর্গ অর্থাৎ ঘনমূল কত? 6, কিউকি 6 × 6 × 6 = 216। তাই আমরা জানি 216 ঘনমূল হচ্ছে 6, তাহলে উত্তরটা হওয়ার কথা ছিল 6, কিন্তু না, আমরা এখানে দেখেছি, পরিষ্কার দেখেছি, কি দেখেছি? এখানে পরিষ্কার দেখেছি 1 2 3 4 5 6 অর্থাৎ 6টা পরে, তাহলে 3টে ভাগ করলে 2 হবে, তাহলে অবশ্যই আমাদের 2টো পরে দশমিক, উত্তর হবে একদম। ওকে ফয়সালা। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি কি আছে। বলছে 20 জন লোক 30টি গাছ কাটে। আমি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে 2 ডাইমেনশনটাকে অত্যন্ত ফলো করি। 2 ডাইমেনশন কি লিখতে হবে? একদিকে কাজ, কাজের ক্ষমতা, অর্থাৎ রিলেশনটা কিরকম না ক্ষমতার সঙ্গে কি? ক্ষমতার সঙ্গে অবশ্যই কাজ, এই রিলেশনটা হোনা চাই। তো দেখো প্রথমে 20 জন লোক 4 দিনে, তো 20 জন লোক আর 4 দিনে, এটাই ক্ষমতা। এই ক্ষমতায় কতগুলি গাছ কাটছে? 30টা গাছ কাটছে। তো ঠিক আছে, তাহলে 20 জন লোক 4 দিনে মানে এটাই হচ্ছে তাদের ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা হচ্ছে জন ইনটু সময়। তাহলে 20 জন 4 জন 4 দিন কাজ করলো, ক্ষমতা হয়ে গেল। এইবার কি হচ্ছে না, 4 জন লোক কাজে না দেয়, তা 4 জন যদি যোগ না দেয় তাহলে এখন জনসংখ্যা কত হবে? এখন জনসংখ্যা কত হবে? 4 জন থাকলো না, জনসংখ্যা কত হলো? 4 জন যদি না থাকে তাহলে জনসংখ্যা হলো 16 জন, আর ক্ষমতা হবে কত? বলছে 6 দিন কাজ করতে হবে। ঠিক আছে 6, তাহলে আমি এখান থেকে কিন্তু ঐকিক নেমে চলেই যেতে পারি। কিরকম না, বলছে 20 × 4 জন ক্ষমতা নিয়ে 30টা গাছ কেটেছে। 1 যদি ক্ষমতা হয় তাহলে 30/20 × 4 नीचे। अभी क्षमता क्या है? अभी क्षमता 16 × 6, यस, তাহলে 16 × 6। এইবার ক্যালকুলেশন होना चाहिए, শূন্য কাটো, ভেরি গুড। এই দুইজনে কল হচ্ছে, এই দুজনে মিলে 8 দিয়ে যদি একে কাটি তাহলে থাকলো 2। এবার আমার সামনে কি রইল? 3 2 6, তাহলে উত্তর হবে 6 6 6 36, তাহলে 36টি গাছ। 36টি কোথায়? ইয়েস, উত্তর মিলে গেল। তাহলে আমি তোমাদের এখানে কি শিখালাম? আমি তোমাদের যেটা শিখালাম, একদিকে ক্ষমতা আর একদিকে কাজ। এইভাবে যদি অঙ্কটা করতে, তাহলে 3 ডাইমেনশন থেকে আমি 2 ডাইমেনশনে ছেড়া অঙ্ক নামিয়ে যেতে পারবো। আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমরা চলে যাই। পরবর্তীর ক্ষেত্রে আমরা চলে যাই সেটা হচ্ছে, দেখো বলছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। কি আনন্দ! বলছে 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তো এখানে লোক কয়জন আছে? 4 জন। কত দিন? 4। ক্ষমতা কত? 16। গুণ করে রাখতেও পারো, নাও পারো। 16 ক্ষমতায় তৈরি করছে কটা মাদুর? 4টে। ফটাফটে কি যাও, একখানা ক্ষমতায় 4/16 মাদুর। কিন্তু এখানে কতজন লোক? বলছে 200 জন লোক 200 দিনে, তাহলে ক্ষমতা কত হবে? ক্ষমতা হচ্ছে, এটা কি ক্ষমতা, তাহলে 200 × 200 এই ক্ষমতা। আর এই ক্ষমতা যদি যুক্ত হয় তাহলে এখানে গুণ করব কত? কি 200 × 200। ব্যস্ত हो गया फैसला। এটা দিয়ে কাটলে কত? 4।
আর এটাতে কাটলে কত? এই 200 কে 20 আর 50-এর সঙ্গে 5 দুগুণ 10, 10-এর সঙ্গে 1টা 2টো 3টা, ব্যাস। তাহলে কতগুলি মাদুর আছে? এতটি মাদুর। যদি না বুঝতে পারো আমি আবার বলছি, ক্ষমতার সঙ্গে কাজ রিলেট করো। সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, একদিকে ক্ষমতা আর একদিকে কাজ। ভেরি গুড, চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। বলছে বার্ষিক 4% সুদের হারে 200 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের 80 টাকা অন্তর। সূত্রটা আগে বলো, তোমরা বলো সূত্রটা। আমি এর আগের ভিডিওতে করেছি, যে আগের ভিডিও যদি ফলো না করো, ওই জন্য বলছে ফালতু জিনিস ফলো করে টাইম ওয়েস্ট করো না, আমাকে ফলো করো, ভালো ভালো অঙ্ক করো। ডি ইকুয়াল টু কি? ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, 2 বছরের জন্য 2 স্কোয়ার। বার্ষিক 4% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধির ডিফারেন্স 80 মতলব ডিফারেন্সটা কত? 80। আসল পুঁজে পাতা নেই। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমি সাধারণত বলি কি, যে দরকার নাই, তুমি সূত্রটাকে আর একটু করে লেখো না। পি ইকুয়াল টু কি না ডিফারেন্স ইনটু 100 বাই রেট অফ ইন্টারেস্ট বাই 2। তাহলে একটা সূত্র ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, অর্থাৎ ডি যদি হয় তাহলে ডিপিআর, আর যদি পি হয় তাহলে পিডি 100। তাহলে এখান থেকে আমি যদি অঙ্কটা করতে চাই, তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে আমার? ডি কত? 80। এইখানে এটা ইকুয়াল টু 4, তাহলে একবারে বসিয়ে দিই। তাহলে 100/4 ইন্টু 100/4। এবার আমার অঙ্ক শেষ পর্যায়ে চলে এসেছে। 4 × 4 = 16, 4 5 16 80। তাহলে 5-এর পরে কটা শূন্য? এই দুটো আর এই দুটো। 5-এর পরে কটা শূন্য? 1টা 2টো 3টে 4টে, ব্যাস। তাহলে অঙ্ক খতম। আর কে চাই? তাহলে এই দুটো সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। দুটো সূত্র কিন্তু আমি তোমাদের ভালো করে ছবি, একটা ডি ইকুয়াল টু পি, পি মানে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল মানে ডি, তার সঙ্গে একবার बस कुछ बताने का नहीं। तो हो गया फैसला। नेक्स्ट ওই দেখো বলছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যথাক্রমে, এই অঙ্কটা করতে হবে, এমনি পারবে। 400 টাকা ও 10 টাকা হলে মূলধন সুদের হার কত? দেখ 2 বছরের, এটা তো পরিষ্কার বুঝতে পারছো, সরল সুদ 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ 400 টাকা, আর জটিল সুদ হচ্ছে 410 টাকা। দেখো যে কোনো সরল সুদ ও জটিল সুদের মধ্যে প্রথম বছরে কোনো পার্থক্য নেই। প্রথম বছরে জটিল সুদ ও সরল সুদ, সরল সুদ ও সরল সুদ। সমস্যাটা হয় 2 বছরে, অর্থাৎ সেকেন্ড বছর থেকে শুরু হয়। সেকেন্ড বছরে গিয়েই এই 10 টাকা ডিফারেন্সটা হয়ে গেল। কত টাকা? 10 টাকা ডিফারেন্স হলো। আর মাথায় রাখতে হবে সেকেন্ড সুদে কি না, এই দেখো 2 বছরের সুদ যদি 400 টাকা হয়, এই আসল সুদ 400 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ, এই দেখ 2 বছরের সুদ যদি 400 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 200 টাকা। তাহলে তুমি বুঝতে পারলে যে 1 বছরের সুদ হচ্ছে 200 টাকা। আর এই 200 টাকার জন্য প্রথম বছরে কি ছিল? 200 টাকা। আর এই 200 টাকার জন্য এই 200 টাকার জন্য তোমার 10 টাকা বেশি হয়েছিল। তাহলে 200 টাকার জন্য 10 টাকা, 1 টাকার জন্য কত? 10/100, না সরি 200, আর 100 টাকার জন্য হচ্ছে কাটো। তাহলে কাটলে কত হচ্ছে? 0 কাটো 0 কাটো, 2 দিয়ে কাটলে 5%। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুদের হার 5% ছিল। তো 5% কোথায় আছে? 2 জায়গায় আছে। আর যেহেতু 5% সুদ, এইটা হতে পারে উত্তর, অথবা এই পার্সেন্ট। যেহেতু 400 টাকা জোড়, তাই অবশ্যই জোড় দিয়ে উত্তর হবে। তাই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের উত্তর হবে 440। আবার বলছে দারুণ অঙ্ক, এবং এটা পরীক্ষায় থাকে। 2 জন ব্যক্তির গতিবেগ ঘন্টায় 20 কিমি এবং 25 কিমি। দ্বিতীয় জন প্রথম জনের থেকে যদি 20 মিনিট আগে গন্তব্যস্থলে, তবে স্থানটির দূরত্ব কত? এই অঙ্কটা কিন্তু একটু সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। ধরো এই একটা স্থান, এই স্থান থেকে এই স্থানের দূরত্ব হচ্ছে কত ধরলাম? s। ডিস্টেন্সটাকে আমরা s ধরি সাধারণত।
তাহলে দুজনের সময়ের পার্থক্য কত? দুজনের সময়ের পার্থক্য যদি ঘন্টায় বলি তাহলে 20 মিনিট, মতলব 20 মিনিট মানে কি? 20 মিনিট মানে হচ্ছে 20/60 ঘন্টা দুজনের সময়ের পার্থক্য। এই দূরত্ব যেতে প্রথম ব্যক্তি ঘন্টায় 20 কিমি, তার সময় কত লাগবে? যদি এটা 60 কিলোমিটার হতো তাহলে 60/20 হতো, যদি এটা 40 কিলোমিটার হতো তাহলে 40/20 হতো, আর যদি এটা এজ হতো তাহলে প্রথম জনের টাইম লেগেছে হতো s/20। ভেরি সিম্পল। দ্বিতীয় জনের টাইমটা কত লেগেছে? দ্বিতীয় জনের টাইম লেগেছে ab s/25, কিন্তু এর গতিবেগ হচ্ছে 20 আর এর গতিবেগ হচ্ছে 25। 20 আর 25, ভেরি আসান। তাহলে আমাদের এখানে পরিষ্কার বুঝতে পারছি আমরা, তাহলে সময় কোনটা বেশি লেগেছে? যার গতিবেগ কম তার সময় বেশি লেগেছে, এর গতিবেগ কম, সময় বেশি লেগেছে। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত না কতটা সময়? সে সময় আমি पहले से ही पता है मुझे, অর্থাৎ 20/60। তাহলে অঙ্কটা বাড়তে থাকে। তাহলে এখানে আমার কি দেখলাম যে নাকি লসাগু করি, এই 20 এবং 25 লসাগু কত? 100। 20 আর 25 লসাগু 100। তাহলে এ কবার যাচ্ছে 5 বার, তাহলে 5s মাইনাস 4s ইকুয়াল টু 20/60। কাটাকাটিও করা যেতে পারে, ঠিক আছে, একবার কাটুঙ্গা। এটা কি এবার কেটেই দিই নাকি? নিচে আসলো 3। তাহলে কি হচ্ছে এখানে 5 থেকে 4টে চলে গেলে s ইকুয়াল টু এই 185 ওপাশে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে উপরে হলো 100, নিচে 3। তাহলে উত্তরটা কত হবে? উত্তরটা কত হবে না 100কে 3 দিয়ে ভাগ করলে আগেই তোমাদের মুখস্থ হচ্ছে কি না 3 × 3 এত কি অঙ্কটা কিসে দেওয়া আছে দেখি? কিমি। সুতরাং এত কিমি আনসার, কেউ বাঁচাতে পারবে না। তাহলে দুটোর মধ্যে ডিস্টেন্স কত? এত। তোমাদের অঙ্কটা প্রথম থেকে বুঝি, তুমি দরকার হলে আরেকবার ভিডিওটা বলছে গমের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে এতক্ষণ আমরা গমের মধ্যে দাম কম ছিল, এখন আর দাম কমেনি, বেড়ে যাচ্ছে। বলছে গমের মূল্য 12% বৃদ্ধি হয়, এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পেয়ে গেল কত টাকায়? 56 টাকায়। আমি তোমার কাছে 56 টাকা নিয়ে গেলাম, আমি তোমাকে 56 টাকা দিলাম। 56 টাকায় 12% বেড়ে গেছে, 56 টাকার 12% মতলব এই টাকাটা কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। বলছে আপনি আরো এই টাকাটা আমাকে দিতে হবে, তারপরে আপনি ক কেজি পাবেন? 2 কেজি পাবেন। তাহলে 2 কেজির দাম এইটা, তাহলে 1 কেজির দাম কত? 2 ভাগ করতে হবে। তো বর্তমান দাম এটা, কিন্তু আমার চেয়েছে বর্তমান দাম না, আগের দাম। আগের দাম ছিল কত? 100 টাকা, বেড়ে হয়েছিল 100 কত? কি 12% বেড়ে গিয়ে 112 টাকা। তাহলে আমি এটাকে এক ধাক্কায় করতে পারি কি? আমি সরাসরি দামটা বের করি। আগের দাম কত? 100 টাকা, উপরে দাও বর্তমান দাম কত? এত বৃদ্ধি পেয়েছে, তাই 112 টাকা। তো हो गया फैसला, অঙ্ক কিন্তু রেডি। দাম শুধু বের করা এখন। এই 100 কাটো, এই 56 দিয়ে কাটলে কত? 2, আর এই 2 দিয়ে কাটলে 6 কে 2 দিয়ে কাটলে কত? 3। তাহলে উত্তর কত? 3। অঙ্কটা বোঝার জন্য দ্বিতীয়বার আমি আবার বলছি, আমাকে দেখতে হবে দোকানদারের কাছে গিয়ে দাম বেড়েছে কত, এই দাম যদি বেড়ে যায় কত টাকা, সেই কাটায় আমি সেই যে টাকাটায় ক কেজি চাল কম পাচ্ছি সেইটারই দাম হচ্ছে ওই টাকা যেটা বেড়ে গেছে। ফলো দ্য নেক্সট ভিডিও। অঙ্কটা আমরা দেখো, বলছে চালের দাম 25% বৃদ্ধি পাওয়ার পরে 2 কেজি চাল কম পেলাম। চালের দোকানে গেলাম, চালের দোকানে গিয়ে বললাম ভাই চাল দাও, ও চাল দিল। কত টাকা নিয়ে গিয়েছিলাম কিন্তু 75 টাকা নিয়ে। খুব ভালো কথা। বলছে চালের দাম কিন্তু বেড়ে গেছে, কিছু করার নাই, চারিদিকে যা খরা চলছে তার দাম বেড়ে গেছে। কত বেড়ে গেছে? বলছে 25% বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই 75 টাকা 25% হলো কিতনা টাকা? একে কাটলে কত? 4 দিয়ে 4, অর্থাৎ 75/। এই যে টাকাটা বেড়ে গেছে, বেড়ে গেছে, তাহলে টাকা কি করব? বলে টাকা দেন, বলে টাকা তো নাই। 2 কেজি চাল কম নেন, তাহলে এই টাকার জন্য আমি 2 কেজি চাল কম নিয়েছি। তাহলে 2 কেজি চালের জন্য যদি কম নেই, তাহলে চালের দাম কত হচ্ছে? 75/8। তো 8 হয়ে গেছে উত্তর। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথম কথা কি, টাকা নিয়ে আমি দোকানে গেছি,
তার উপর বেড়েছে না কমেছে, গুণ করো, অঙ্ক হয়ে যায়গা। এইটা হচ্ছে নতুন দাম। আর প্রকৃত দাম কি না, বলছে কি আগে ছিল 100 টাকা, এখন চালের দাম কত বৃদ্ধি পেয়ে 125 হয়ে গেছে। কাটাকাটি করি, তাহলে 75, আমাদের ব্যাপারটা আছে 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা 5, এইটা দিয়ে যদি এইটা কাটি তাহলে হলো কত 2, আর এইটাকে যদি এইটাকে কাটি তাহলে হলো কত 15, তাহলে আমি পেলাম কত 15/2। 15 মানে 15 টাকাকে যদি দুইজনে তুমি আর আমি ভাগ করি তো দুজনে পাবো কত 7.5 টাকা করে, তাহলে উত্তর 7.5 টাকা হয়ে গেল। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে যে টাকা নিয়ে গেছি সেই টাকা আগে, তাতে বাড়লো কত সেই টাকা আগে, তার জন্য কয়েক চাল কম পাচ্ছি তাও আগে, সবই যদি আগে হয় পরে অঙ্ক চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী ভেরি ইন্টারেস্টিং, বলছো রাস্তার দুপাশে এই যে একটা রাস্তা, খুব ভালো একটা রাস্তা তোমার কিন্তু চলছে, খুব ভালো। বলছে এই রাস্তাটার উভয় পাশে, এই রাস্তাটার উভয় পাশে বলছে 20 মিটার অন্তর অন্তর গাছ, দুপাশেই লাগাবো। আমি আগে দেখি যে এই যে 1760 গজ না মিটার, এর 20 মিটার অন্তর অন্তর কি খুঁটি, তাহলে একে ভাগ করি 20, তো ভাগ যদি করি 1760 আমি ভাগ দেব 20 দিয়ে, তো ভাগ যদি করি এটা শূন্য প্রথমে হটা দিয়ে যায়, 2 দিয়ে ভাগ করলে 8 2 16 থাকলো, এত আবার 16, 8 2 16। অর্থাৎ তোমার কাছে মনে হতে পারে যে এই যে রাস্তা তুমি পেলে, এই যে রাস্তা তুমি পেলে, এই যে রাস্তা তুমি পেলে, এই রাস্তাটার এই যে করতে করতে গাছ লাগাতে 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 স্যার 88টি গাছ লাগালে হয়ে যাবে, নেই। আরে বাবা যদি ধরে নেই তর্কের খাতিরে 20 মিটার লম্বা, তাহলেও তোমার কিন্তু দুটো গাছ লাগবে, সামনে একটা প্রথমে একটা, অর্থাৎ প্রথমে একটা গাছ লাগানোর জন্য কোনো জায়গারই দরকার নাই, তাই অবশ্যই গাছ লাগানোর সময় এক্সট্রা একটা গাছ হয়ে যাবে। তাই 89, তাই 89 গেল এই পাশে, এই পাশটা কি ফাঁকা যাবে, এই পাশেও গাছ হোনা চাইয়ে, তাহলে এই পাশেও গাছ ও পাশেও গাছ, 89 যুক্ত হয় 9 2 18, লাস্টে 8 দিয়ে কি উত্তর আছে এইটা, অর্থাৎ 178টি। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে বলছে কি না 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল। দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, প্রথম সংখ্যা আমি লিখলাম 0304, এই 3 কে সামনে রেখে আবার লিখতে পারি 40, আবার শূন্যকে সামনে দিয়ে 3 অঙ্কের সংখ্যা হবে না, কারণ শূন্য দিলে 3 অঙ্কে, ধরো আমি এটা বলি যে শূন্যকে সামনে দিলাম 3 দিলাম 4, এটাকে 3 অঙ্কের হবে, অসম্ভব, হবে তো 34, আর যে কটা 3 অঙ্কের হবে না। তাহলে 4 কে সামনে দিয়ে আবার 03, আবার 4 কে সামনে দিয়ে 30, তাহলে এই সংখ্যাটা যোগ করলে পুরো যোগ কটা করবো, এই পুরো যোগ করবো কি না, কারণ পুরো যোগ আমি কোনোদিনই করবো না, এই দুটো যোগ করে কত হচ্ছে 7, তাহলে এমন একটা উত্তর হবে তার লাস্টে 7 কে আছে এইটা। যদি বলে স্যার আমি অঙ্ক করতেই চাই না, অঙ্ক করতে হবে না, কারণ এই দ্বারা গঠিত সংখ্যা লাস্টে একবার 4 হবে, লাস্টে একবার 3 হবে, দুটো যোগ করে 7, সুতরাং উত্তর এইটা। তাহলে আমি অঙ্ক দেখার সঙ্গে করতে পারি, করেও করতে পারি, সময় বাঁচানো কাজ। নেক্সট আমরা চলে যাই পরবর্তী অঙ্কে, লাস্ট অঙ্কের আগের অঙ্কটায় চলে এসেছি আমরা। এই অঙ্কটা দেখো, বলছে এই শ্রেণীটির যোগফল কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা সূত্র জানি কি না 1 + 2 + 3 + 4 করতে করতে n সংখ্যাকে, সূত্র কি জানো, আমি বহুতবার এই সূত্র শিখিয়েছি আমার এই জায়গাটায়, যে n × n + 1/2। এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার এ তো 1 দিয়ে শুরু আর এখানে তো 2 দিয়ে শুরু, एक ही फेल की ना चाচ্ছেন আপনি, होगा नहीं लेकिन होगा क्यों, क्योंकि এই যে এর থেকে প্রথম আমি 2 কমন নেব, তাহলে এর থেকে যদি মনে মনে 2 কমন নেই তাহলে কি হচ্ছে, এর জন্য একটা 1, 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 3, তারপরে করতে হতে এটাকে ভাগ করলে 25। দেখো অঙ্ক করার ক্ষেত্রে আমি যদি আমার সূত্রের মধ্যে না পাই তো সূত্র তো এনে নেব, মাংস কাঁচা খাচ্ছি না, রান্না করে নেব। তো এই 2 * এর সূত্র কি আছে n × n + 1, n मतलब 25, তাহলে 25 * n + 1 মানে কি 25 + 1 মানে 26/2। এবার কাটাকাটি কর, এটা দিয়ে এটা কাটা, তো হয়ে পাইছিলা। তাহলে অবশ্যই আমার একটা অঙ্ক হবে তার নিচে শূন্য আছে, কিন্তু গুণ করি 6 × 5 = 0, 0 25 25 65 হয়ে গেল। নেক্সট, অর্থাৎ 650 উত্তর।
ओके फैसला। चले যাই আমরা লাস্ট অঙ্কে जाने से पहले তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম অঙ্ক দুটি সংখ্যার পার্থক্য কথা। এই অঙ্কটা করতে হবে কি হবে না সেটা আমি তোমাদের পরে বলছি। এর দ্বারা গঠিত প্রথম যে ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। মনে রাখবে যে ক্ষুদ্রতম সংখ্যা মানেই হচ্ছে তার প্রথমে আমি 8 বসাবো, এটা যে বৃহত্তম সংখ্যা, তারপরে আমি 3 বসাবো, তারপর 0 0, এটা হচ্ছে বৃহত্তম। দেখো বৃহত্তম মানে যে বৃহত্তমগুলোকে পাইলে দেবো, আর ক্ষুদ্রতম মানে কি বলছে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা করতে হবে। তুমি মনে করতে পারো স্যার এটা, তারপরে ক্ষুদ্রতম 0 দেবো, 0 দেবো, তারপরে 3 দেবো, তারপরে 8 দেবো, কিন্তু এটা তো আজ যাই হলো 4 অঙ্কের তো হলো না, না তোমাকে 4 অঙ্কের তো করতে হবে। তো 4 অঙ্কের করতে গেলে কি করতে হবে, আমাকে প্রথমে অবশ্যই কিছু দিতে হবে যার কোনো মানে আছে, তারপরে 0 দাও, আবার 0 দাও, লাইটাই দাও। তাহলে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি এ তো থাকলো না, এর কোনো মানে নেই। এবার দুজনের ডিফারেন্স বের করতে হবে। এবার দুজনের ডিফারেন্স বের করতে গেলে কি না, অবশ্যই এর থেকে বিয়োগ করলে লাস্টে 2 থাকবে। 2 দিয়ে কটা উত্তর আছে, এই 2 দিয়ে কটা উত্তর আছে, একটা। তাহলে উত্তর কত, এটা? এই অঙ্ক করারই দরকার ছিল না। কেন করা ছিল না? অবশ্যই বড় সংখ্যার লাস্টে 0 হবে, আবার অবশ্যই ছোট সংখ্যার লাস্টে 8 হবে, দুজনের ডিফারেন্স 2 হবে, উত্তর এইটা হবে। কেউ বাঁচাতে পারবে না। कोई रुकेगा नहीं, हम भी झुकेगा नहीं, क्योंकि আমাদের চাকরি পেতে হবে। আর তার জন্য ইউনিক ছাড়া কোনো প্রতিবাদ নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উল্টাপাল্টা বিভ্রান্তি থাকবে, বাট কন্টিনিউ উইথ মি প্লিজ মেরে প্যারে স্টুডেন্ট।